আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা। প্রথম রোজার দিন স্বামীর কাছে বায়না ধরেছিলাম যে গরুর কলিজা খাবো। তো গরুর মাংসের থেকে গরুর কলিজা আমার কাছে সবসময় খাইতে মজা লাগে বেশি। তো কিছুদিন পর পরই আমার বায়না তার কাছে থাকে যে গরুর কলিজা এনে দাও। তো সে কলিজা কিনতে যেয়ে শুধু কলিজাই আনে না, তার সাথে হাড়, তারপর ওই যে পিলো, সব কিছু একসাথে আনে। আমাদের ফ্যামিলিতে আমাদের এক একজনের এক এক রকম রুচি। যেমন আমি কলিজা খেতে পছন্দ করি, আমার মেয়েরা পিলো খেতে পছন্দ করে। আর হাড় যেটা আছে ওইটা রেজা সাহেবের খুব পছন্দ। তো কিনতে গেলে সবারই পছন্দ সে মাথায় রেখে সব কিছু একসাথেই কিনে নিয়ে আসে। তো আজকেও সব কিছু কিনে নিয়ে আসলো। তো এগুলো তো পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। চলো যে পরিষ্কারের যে প্রসেসিংটা তোমাদের দেখাই। এটা হচ্ছে টকবগে গরম পানির ভিতর এই সবগুলো দিয়ে এভাবে 5 থেকে 7 মিনিট যদি জাল দেওয়া হয় তাহলে এর ভিতর যত ময়লা আছে সব বের হয়ে আসে। তারপরে এটা সুন্দর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই যে উপরের যে চামড়াটা থাকে ওইটা একদম ছিলে ফেলতে হয়, কারণ ওইটা হচ্ছে একদম প্লাস্টিকের মতো, ওইটা খাইলে হচ্ছে সমস্যা হতে পারে। এই জন্য এটা সুন্দরভাবে এই যে উপরের ওই চামড়াটা ছুলে ফেলাই দিয়ে তারপরে হচ্ছে আমি সুন্দর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একেবারে প্রসেসিং করে নিই রান্না করার জন্য। তো এভাবে কে কে করো, আর এভাবেই করতে হয়, কারণ হচ্ছে কলিজার ভিতরে অনেক রক্ত পানি থাকে, অনেক থাকে। আর যে হাড় এই যে যেটা আমি কাটতেছি এখন, এইটা গরম পানির ভিতর দেওয়া লাগে না, কারণ এটার ভিতরে কোনো ময়লা থাকে না। আমি এটা আলাদাই রেখেছিলাম। শুধু পিলো আর কলিজাটা হচ্ছে আমি গরম পানি দিয়ে এটা গরম করছিলাম। আর যে হাড়টা এটা আমি আলাদা রেখেছিলাম, এটা আমি এখন কেটে নিচ্ছি সবগুলো একসাথেই। তো এখানে হচ্ছে প্রায় 2 কেজির মতো আছে। আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। তো সবগুলো আমি একসাথেই পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরবর্তীতে যেদিন রান্না করি সেদিন যেহেতু ঝামেলা না আসে, যাতে ঝামেলা না করা লাগে, ফ্রিজ থেকে বের করে একবারে ধুয়ে রান্না করা যায়। তো প্রসেসিংটা করতে একটু কষ্ট আছে, কিন্তু খাইতে অনেক মজা। তো মজার জিনিস খাইতে লাগলে তো একটু কষ্ট করতেই হবে। তো সব কিছু কেটে ধুয়ে এই যে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে রান্না করব, যেহেতু প্রথম রোজা, ইফতারও বানাইতে হবে অনেক। তো সকাল সকাল রান্না করতে যাব। তো একদম সব কমপ্লিট, রান্না করতে যাই। চলো, এই যে দেখো রান্না করতে আসলাম। তো কলিজায় আমি একটু আলু দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে হচ্ছে আলু খেতে বেশি পছন্দ করে। আমি সব কিছুতেই ওদের পছন্দটা প্রাধান্য দেই বেশি। তো চলো রান্না করা শেষ। এই তো একটা কলিজার আত্মকাহিনী তোমাদের আজকে দেখাই দিলাম, বুঝাই দিলাম, শোনাই